গুড মর্নিং বলছি এই কারণেই, কারণ এখন ভোর 4:30 বাজে। সকাল সকাল আমি রেডি হয়ে এখন যাচ্ছি দিদির বাড়িতে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব সানার জন্য। সানা আসলে একেবারে আমরা সবাই হাওড়া স্টেশন চলে যাব। স্টেশন চলে এসেছি, চলুন এবার তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। কয়েকটা ছবি টবি তোলার পর আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার ডেস্টিনেশনে পৌঁছাবার অপেক্ষা। তো এখানে এক্ষুনি আমাদের নিউজ পেপার দিয়ে গেল, আর এখানে দিদি খুলে পড়তেও আরম্ভ করে দিল। পড়ছিল না, জাস্ট ছবিগুলো দেখছিল। আর এখানে আমি আর সানা তো নিউজ পেপার পড়ি না, তাই আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ অত সকালে আমরা কিছু খেয়ে আসিনি, তাই এখন আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরেই দেখুন সবাই ঘুমোতে লেগে গেছে। আসলে এত ভোর ভোর ওঠার তো অভ্যেস নেই, তাই আর কি ঘুম পেয়ে গেছে। কিন্তু সব থেকে বড় কথা, আমি বেশি ঘুম কাতুরে, কিন্তু আমি একটুও ঘুমাইনি। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনেও পৌঁছে গেছি। আর কিছুক্ষণ ব্যাস, তারপরেই আমরা নেমে যাব। আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। এবারে দিদি গেছে টোটো খুঁজতে। আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দেখুন আমরা চলে এসেছি হোটেলে। একেবারেই সোনাঝুরি হাটের পাশেই এই হোটেলটা। আমরা সকাল 9টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম, আর এখনও পর্যন্ত হাট বসেনি, চারিদিকটা ফাঁকা। কিন্তু কিছুক্ষণ পরই এখানে জমজমাটভাবে হাট বসে যাবে। হোটেলে আমরা ঢুকে পড়েছি, এবারে চেকিং হবে আমাদের, তারপরেই আমরা রুমে ঢুকতে পারবো। যতক্ষণ চেক ইন হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের আশেপাশেটা ঘুরিয়ে দেখাই। চেকিং করতে একটু টাইম লাগবে, চলুন আপনাদের হোটেলের বাইরে আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন আস্তে আস্তে কিন্তু একটা দুটো করে দোকান বসা শুরু হয়ে গেছে। আমরা ফার্স্টে একটা রুম পেয়েছিলাম, তাই ওই রুমেই আপাতত আমরা ফ্রেশ হয়ে নেব। এটা আপনার? এটা আমার ভিলা। নিচের রুমগুলো সত্যি খুব ছোট ছিল, মানে এটা বড় রুম অনেক, জামিনী রয় স্টাইল। আরে আমি আগের বার যেবার এসেছিলাম নিচের রুমগুলো এত ছোট ওদের ছিল, একজন দাঁড়ালে পাশের জনের দাঁড়ার জায়গা হতো না। হ্যাঁ রাতে এসে দেখি শুনি টাকা দিতে চারিদিকটা কি শান্তি না! শহরের ওই কোলাহলের মধ্যে এই শান্তিকে আর খুঁজেই পাওয়া যায় না। কি ঘেমে টেমে চান হয়ে গেছে। ব্রেকফাস্ট এখানে চান করবি তো? চান তো করবো।
মেনু কার্ডও নিয়ে যাবো। এই শোন না, আয়নায় আমি আসছি না। এত সুন্দর করে সাজানো ছিল দাঁড়া। এই এরকম বেতের কি বলে ট্রে আমাদের ঘরে আছে, গুয়াহাটি থেকে এনেছিল বোধহয়। আর্টিস্টিক ব্যাপার ছিল। চেয়ারটা নিয়ে বিকেলবেলা সেটে যাবো মানে। দিদির রুম তো দেখে নিলেন, চলুন এবার আমাদের রুমটা আপনাদের দেখাই। এটা দিদির রুম। আর এটা আমাদের। ওই ভবনতলা রিসোর্টটা বানাচ্ছে আর ওদের পেছন দিকে। হ্যাঁ, যাতে সুন্দর টানো না সমুদ্র হয়ে যাবে, সামনে তো নাচতে হবে। বিকেলবেলা একটু, বিকেলে না হোক, রাতের দিকে বৃষ্টি হলে একটু ভালো লাগবে, বারোটার আগে চলে যাবে। আর একটা বৃষ্টিতে ভেজা সব আছে। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা খেতে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এখন চারিদিকে মেঘলা হয়ে আছে, যখন তখনই আকাশ থেকে জল পড়তে পারে। বৃষ্টি হলে কিছুই না, বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ঘুরবো। শুরু করুন। তুলবো? আরে ওটা তো কি কালো সুন্দর কেন? ছিল ওটা, বা তো পেছন দিকে আলোতে। হ্যাঁ, এবার আলো আসছে। সাজুগুজু রেডি, সাজুগুজু রেডি। আমাকে করে দে, আমি রেডি। পুরোটা দেখ। আমিও ready। লাগবে না? লাগিয়েছি। দেখুন, যেখানে বৃষ্টির ভয় সেখানেই বৃষ্টি হয়। কিন্তু আমরাও তো ঘুরতে এসে আর বৃষ্টির মধ্যে চুপচাপ বসে থাকবো না, আমরাও এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি ঘুরবো বলে। আশা করি বৃষ্টিটা কিছুক্ষণ পর কমে যাবে, তখনই আমরা আরও ভালো করে চারিদিকটা ঘুরে দেখতে পারবো। বৃষ্টি বৃষ্টি তাকানো, তাকাও। আমরা ভাবছিলাম যে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু কমেছে অনেকক্ষণ পর। আর এখন আমরা চলে এসেছি বাংলাদেশ ভবনে। যদিও এটা বন্ধ, মানে লকডাউনের পরের থেকে আর ঢুকতে দেয় না ট্যুরিস্টদের। বৃষ্টিটা এখন থেমে গেছে, একটু আগে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে টোটো থামিয়ে দিতে হয়েছিল। এই বাড়িটা ঘুরে গেছে, সব বন্ধ করে দিয়েছিল লকডাউন আগে। আমি মানে হ্যাঁ, আমি বহু বছর আগে এরকম করেছিলাম, যেখানে ওপেন পাঠশালা হয়। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন বিশ্বভারতীতে। এখানেও ঢুকে আমি কিছুই ভিডিও বা ফটো তুলতে পারিনি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তবে এখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহার করা বা উপহার পাওয়া জিনিসপত্র। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা আর অনেক গল্প লিখেছেন। অনেক ছোট ছোট ঘর আছে, বোঝাই যাচ্ছে। জায়গাটা অনেকটাই বড়।
এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে বিভিন্ন রাজ্যের শিল্পকলা, চিত্রকলা আছে। আজ এতটাই, কাল আপনাদের এই গ্রাম ভালো করে ঘুরিয়ে দেখাবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করবেন।